আজকে আমি 3 থেকে 4 বছরের বাচ্চাদের ফ্রক জামা কাটিং এবং সেলাই দেখাবো কি করে করতে হয়। এখানে আমি জামাটি বানানোর জন্য উপরের কাপড় নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। এবার লম্বার মাপ নেব 9 ইঞ্চি 5 সুত এবং চওড়ার মাপ 6 ইঞ্চি 6 সুত এবং কাঁধের মাপ 5 ইঞ্চি। বগলের মাপ 4 ইঞ্চি এবং গলার ঝুলের মাপ 3 ইঞ্চি এবং গলা 2 ইঞ্চিতে দাগ দিলাম। কোমর 5 ইঞ্চি, কোমর 20 হবে, 4 পাট আছে তাই 5 ইঞ্চি। আর এখানে ছাতি 24 দিয়ে 6 দাগ দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নেব। দাগগুলো আমার মেলানো হয়ে গেছে, এবার একটু করে রাউন্ড করে দাগ দিয়ে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে দাগগুলো আমার, এবার আমি কাটিং করে নেব। কাপড়টি আমার কাটিং করা হয়ে গেছে, কাঁধের অংশটা একটু রাউন্ড করে কেটে নিলাম। এবার কাপড়টিকে আমি 2 পাট করে নিয়ে বগলের কাছে 2 ইঞ্চির কাছে এখানে একটা দাগ দেব, আর গলার মাঝে একটা দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিয়ে দাগটিকে মিলিয়ে দিয়ে কাপড়টি আমি কেটে নিলাম। এবার কাঁধের অংশ মিলিয়ে নিয়ে 2 কাঁধ সেলাই দিয়ে নিলাম। এবার পাটটিকে আমি শার্ট করে নিয়ে বগলের পট্টি লাগিয়ে নেব। বগলের পট্টিটা আমার লাগানো হয়ে গেছে, এবার উল্টিয়ে 1 ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাইয়ের ভিডিওটা দেখাচ্ছি না, কেননা ভিডিওটি বড় হয়ে যাবে, তাই এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার কুচির জন্য কাপড় নিলাম, চওড়ার মাপ 3 ইঞ্চি, লম্বার মাপ 48 ইঞ্চি। এবার 1 ভাঁজ দিয়ে দুমড়িয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে আমার। এবার আমি ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো আমার হয়ে গেছে। এবার আমি উপরের জামার অংশটার সঙ্গে জুড়ে নেব। কুচিটা আমার জোড়ানো হয়ে গেছে। এবার আমি উল্টো দিক থেকে একটা পট্টি লাগিয়ে, এবার আমি পট্টিটাকে উল্টে লাগিয়ে নিলাম। এবার এক সাইডে কাঁধের অংশের জন্য চওড়ায় 3 ইঞ্চি নিলাম, লম্বায় 8 ইঞ্চি দিয়ে কাপড়টিকে সেলাই দিয়ে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে শার্ট করে এবার কাঁধের অংশ মাঝ বরাবর আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে নিচের পাটের সঙ্গে এক সাইড জোড়া দিয়ে নিতে হবে, উপরের পাটের সঙ্গে এক সাইড জোড়া দিয়ে নিতে হবে। জোড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি নিচের কাপড় 4 পাট করে নিয়েছি। দিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কুচিগুলো আমার সেলাই করা হয়ে গেছে। এবার 2টো পাট আমার সেলাই দেয়া হয়ে গেছে। এবার জামার সঙ্গে 2টো পাট আমি জুড়ে দেব। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কেননা ভিডিওটি সেলাই করতে গেলে অনেকটা বড় হবে, তাই সেলাইয়ের অংশটা আমি আঙুল দিয়ে দেখে নিচ্ছি। এবার জামাটিকে শার্ট করে 2 সাইড সেলাই করে নিচটা আমি দুম দিয়ে সেলাই করে নিই। জামাটা আমার নিচ এবং সাইডগুলো সেলাই হয়ে গেছে। এবার আমি শার্ট করে নিয়ে জামাটি দেখাচ্ছি। জামাটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো ভালো ভিডিও পেতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।